হরে কৃষ্ণ। দেখা দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চটপটাং আলু। চটপটাং আলু কষা করে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার বেশি গরম হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো জিরে, ধনে, মৌরি আর কালো জিরে, এই কালো মরিচ, এইগুলো আমি হালকা করে ভেজে নেবো, নিয়ে গুঁড়ি নেবো। চটপটাং আলু কষাটা তোমাদেরকে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে, রুটি, পরোটা, লুচি, ভাত সব দিয়েই খাওয়া হয়ে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি গল্প দেখতে পাবে। তোমরা ফেসবুক থেকে যদি দেখো, আমাদের চ্যানেলটা ফলো করবে, সকলের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দেবে। তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আর অনুরোধ রইল। আর সকলের সঙ্গে শেয়ার করবে, কমেন্টে লিখবে আমার এই চটপটাং আলু কষাটা কেমন হয়েছে। ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি এটা ভেজে গুঁড়ি নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, চটপটাং আলু কষাটা করার জন্যে আমি এতে একটু আদা নিয়েছি, আর এই দেখো কটা কাজু বাদাম নিয়েছি, নিয়ে এটা বেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, কাঁচা লঙ্কা দেবো। আমি চটপটাং আলু কষাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুকনো লঙ্কা দেবো নি। চটপটাং আলু কষাটা করার জন্য আমি সরষের তেল দিয়ে করব। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, ফোড়নটা আমার ভাজা গন্ধ উঠে পড়েছে, ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো দিয়ে দেবো। আমি গ্যাসটা জোর করে দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে তোমাদেরকে আবার দেখাবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, কারি পাতা দিয়ে দেবো। এখন যে যে মশলাটা আমি বেটে রেখেছি, এই মশলাটা এতে দিয়ে দেবো। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দেবো। দিয়ে ভালো করে ভেজে কষবো, তোমাদেরকে আবার দেখাবো। এবারে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। আলুটা আমি একটু ভাপিয়ে রেখেছি, কেন চটপটাং আলু, ওকে এতে জল দিয়ে তরকারি করবো নি, শুকনো অবস্থায় করবো। ধনে জিরে 1 চামচ দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষে তোমাদেরকে দেবো। দেখো দিদি ভাইরা, দুটো কসুরি মেথি দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা হালকা করে, শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্যে। দেখো দিদিভাইরা, আমি কিন্তু আমার চটপটাং আলু কষাটা নিরামিষ করছি। আমাদের রান্নাঘরের এই অ্যাডজাস্ট ফ্যানটা প্রচুর আওয়াজ হয়, ঘাঁ ঘাঁ করে, ওইটাই আওয়াজ হচ্ছে। দেখো, আমি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুটা যে আমি সিটি মেরে রেখেছি, ওইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো, তোমাদেরকে দেখাবো। দেখো দিদিভাইরা, চটপটাং আলু কষাটা আমার হয়ে গেছে। আমি ঝটপট রেসিপিটা দেখিয়েছি, তোমরা চটপট কমেন্টে লিখো আমার রেসিপিটা কেমন হয়েছে। এবার ঢেলে দেবো। এত সুন্দর খেতে না লাগে যে না খেলে, একবার করে না খেলে মিস করে যাবে যে কেন খেতে। দেখো, আমি 1 ফোঁটা কিন্তু জল দিইনি,
আমি মশলাটা যা কষেছি, মশলার বাটিটা ধুয়ে যে জলটা দিয়েছি ওইটাই দিয়েছি। দেখো ওপর থেকে কাঁচা লঙ্কা 4টে সাজিয়ে দেবো। দেখো চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেবো। এই মশলাটা ভেজে রেখেছিল, এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তোমরা এইভাবে একবার করে খেয়ে কমেন্টে লিখবে আমার কেমন হয়েছে। দেখো চটপটা আলু কষাটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে। আমি কিন্তু নিরামিষ করেছি, তোমরা এরকম নিরামিষ করে ঠাকুরকে ভোগও দিতে পারো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে।